বাবা আমার গিরিধারীকে অনেক ভালোবাসতো। মা কাকে ভালোবাসতো গো মা? বাবা আমার গিরিধারীকে অনেক ভালোবাসতো এবং প্রতিদিন পুষ্প চয়ন করে, কি চয়ন করে গো মা? পুষ্প চয়ন করে কার জন্য মালা গাঁথতো? গিরিধারীর জন্য মালা গাঁথতো। একবার প্রতিদিন মালা গাঁথতো এবং মনের আনন্দে প্রেম সহকারে, ভাব ভক্তি সহকারে ওই মালাটা কাকে পরিয়ে দিত? গিরিধারীকে পরিয়ে দিত। এভাবে দিতে দিতে অনেক সময় অতিক্রম হয়ে গেল। বাবা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, মা বৃদ্ধ হলে তো সবাই ভালোভাবে আর ভজন করতে পারে না। বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, ভালোভাবে বিছানা থেকে উঠতে পারে না। এখন বাবার একটা ধর্ম ছিল, কি ধর্ম গো মা? প্রতিদিন কাকে মালা পরিয়ে দিতে হবে মা? বলো না, কাকে গো? আমার রাধা গিরিধারীকে মালা পরিয়ে। এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধ হওয়ার কারণে মালাও ভালোভাবে গাঁথতে পারছে না, কিন্তু মনে তো আর মানে না, মনে আর মানে না। সেবা করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। প্রতিদিন আমার রাধা গিরিধারী ভগবানকে মালা পরিয়ে দিত। এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, মনে মানছে না। উঠেছে বিছানা থেকে অনেক কষ্ট করে উঠেছে। উঠার পরে বাগানে গিয়েছে, মা হাত পা চলে না। তারপরে কোথায় গিয়েছে বলো না একটাবার? বাগানে গিয়েছে। বাগানে যাওয়ার পরে কি করলো? পুষ্প চয়ন করলো। চয়ন করার পরে প্রেম সহকারে একটা মালা গাঁথলো। কার জন্য মা? গিরিধারীর জন্য মালা গাঁথলো। মালা গাঁথার পরে ওই মালাটা কিভাবে পরিয়ে দিবে? ভালোভাবে দাঁড়াতে পারছে না। নুয়ে পুষ্প চয়ন করেছেন। এখন নুয়ে তোর মালা পরানো যাবে না, আমার ভগবান তো দাঁড়িয়ে আছে, আমি তো নুয়ে আছি। মা ভগবানের চরণে পরে ক্রন্দন করছেন, বলছেন গিরিধারী তুমি তো দাঁড়িয়ে আছো, কিন্তু আমি তো আর দাঁড়াতে পারছি না, আমার এত কোমরে ব্যথা। দেখবে মা বৃদ্ধ বয়সে অনেক মায়েরা কিন্তু সোজা হয়ে হাঁটতে পারে না, এইভাবে নুয়ে হাঁটে না। আজকে সেই ভক্তটা আর দাঁড়াতে পারছে না। একটু দেন দিয়ে শুনো মা, সেই ভক্তটা আর দাঁড়াতে পারছে না। ভগবানের চরণে পরে আমার গিরিধারী ভগবানকে বলছে, প্রভু গো আমি কিভাবে তোমাকে মালাটা পরিয়ে দিব? আমি পারছি না, কিন্তু কষ্ট করে বাগানে গিয়েছি। ওই বাগান থেকে পুষ্প চয়ন করে তোমার জন্য কষ্ট করে আমি একটা মালা গেঁথেছি। এখন তো আমি তোমাকে পরাতে পারছি না, তুমি দাঁড়িয়ে আছো, আমি তো দাঁড়াতে পারছি না। একবার দেখো মা, ভক্ত যখন কাতর ভাবে, বিনত ভাবে, ভক্ত যখন এইভাবে নয়ন জলে আমার প্রভুকে স্মরণ করে, আমার প্রভুকে ডাকে, আজকে আমার প্রভু অনাদিরাদি গোবিন্দ ভগবান চিন্তা করলো। ভক্ত জীবনের প্রথম সময় থেকে তার জীবনে একটা উদ্দেশ্য ছিল, যে করি হোক গিরিধারীর জন্য একটা মালা গাঁথতে হবে। সারাটা জীবন মালা দিয়েছে আমাকে, এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, তারপরেও আমার জন্য একটা মালা গেঁথেছে, কিন্তু এখন মালাটা দাঁড়িয়ে আমাকে পরাতে পারছে না, আজকে পারছে না। ভগবান চিন্তা করলো, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে তো নুয়ে মাথাটা তার কাছে দিতে হবে। একবার জানো মা, সঙ্গে সঙ্গে গিরিধারী ভগবান প্রকটিত হয়ে মাথাটা নুয়ে দিল। কার কাছে গো মা? কার কাছে? ওই ভক্তের কাছে দিয়ে বলছে বাবা দে পরিয়ে দে, আমাকে দে পরিয়ে দে। তখন সঙ্গে সঙ্গে পরিয়ে দিল। কে পরিয়ে দিল গো মা? ওই ভক্ত আমার গিরিধারী ভগবানকে পরিয়ে দিল। একবার